আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করছি ও তার কাছে সাহায্য ও ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের অন্তরের অনিষ্টতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহি নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া ও তার তত্ত্বাবধান গ্রহণের উপদেশ দিচ্ছি। নিশ্চয়ই তা সকল সদ্গুণের উৎস, মহৎ গুণাবলীর সমষ্টি এবং সবচেয়ে মজবুত দুর্গ। যে ব্যক্তি এর উপকরণগুলো ধারণ করবে সেই তো নাজাত পাবে। মহান আল্লাহ বলেন, আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন। হে মুমিন নরনারীগণ, আপনাদের মহিমান্বিত মাস এর ছায়া সংকুচিত হয়ে গেছে, এর চাঁদের প্রান্ত ক্ষীণ হয়ে এসেছে, এর সন্ধ্যার সূর্য লাল হয়ে উঠেছে এবং এর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। তবে এ মাসের কল্যাণের বাগান এখনো দীপ্তিময়, রহমতের ঝর্ণাধারা এখনো প্রবাহমান ও প্রাচুর্যময়। যে ব্যক্তি নেক কাজ শুরু করেছে সে যেন তা পূর্ণতা দানে সচেষ্ট হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমলের ফলাফল নির্ভর করে তার শেষ অবস্থার উপর। নিশ্চয়ই এই পবিত্র মাসের শেষ প্রান্তে পৌঁছা এবং এর সমাপনী মুহূর্তগুলো লাভ করা মহান আল্লাহর বিশাল নিয়ামত ও অবিরাম অনুগ্রহের অন্যতম। যেমনটি আমাদের প্রভু তার মহান গ্রন্থে ইরশাদ করেছেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। অতএব যারা এই মহিমান্বিত মুহূর্তগুলো এবং বরকতময় রাতগুলো লাভ করেছে তাদের উচিত সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা, ইসলামের পথে পরিচালিত হওয়া এবং এই মাসের উত্তম সমাপ্তির অনুগ্রহ লাভের জন্য। কত আশাবাদী ব্যক্তি রয়েছে যারা রমজান মাস পাবার আশা করেছিল কিন্তু তা পায়নি, আর এমন কতজন রয়েছে যারা এই মাস শুরু করেছিল কিন্তু পূর্ণ করতে পারেনি। এগুলো ছিল এমন আশা আকাঙ্ক্ষা, মৃত্যু যার মাঝে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাদের উপর অনুগ্রহ করেছেন এই মাসের শেষ মুহূর্তগুলোতে পৌঁছে দিয়ে এবং তার অপার রহমত ও বরকত লাভের সুযোগ দান করে। তাই আপনারা এই মহিমান্বিত মাসের অবশিষ্ট মুহূর্তগুলোকে কাজে লাগান ইবাদতের ময়দানে এগিয়ে যাওয়ার মাধ্যমে, আর এ মূল্যবান সময়গুলোকে মূল্যায়ন করুন বিভিন্ন নেক আমল ও আল্লাহর নৈকট্য লাভের কাজে দ্রুত অধাবিত হওয়ার মাধ্যমে। কেননা নিশ্চয়ই সকল সৎকর্মের মূল্যায়ন হয় তার পূর্ণাঙ্গ সমাপ্তির মাধ্যমে, শুরুর অসম্পূর্ণতার মাধ্যমে নয়। হে মুসলিম উম্মাহ, নিশ্চয়ই এই ইসলাম এক প্রজ্ঞাপূর্ণ রব্বানী দিন এবং ভারসাম্যপূর্ণ এক মহান জীবন ব্যবস্থাপনা। এতে ইবাদত ও আনুগত্যের বিধানসমূহ দেওয়া হয়েছে মুমিনের চরিত্র সংশোধন ও পরিশুদ্ধির জন্য এবং আত্মার পরিশুদ্ধি ও সংশোধনের লক্ষ্যে। যেমন মহান আল্লাহ তাআলা সিয়ামের আলোচনায় বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। আর ইবাদতের ক্ষেত্রে এই সমস্ত ইলাহি বিধানের অন্যতম উদ্দেশ্য হল স্রষ্টার জন্য খালিস ইবাদতের প্রকৃত অর্থ বাস্তবায়ন করা।
আল্লাহর আদেশের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণ করে এবং এর প্রতি ভালোবাসা ও অনুসরণের মাধ্যমে। বস্তুত মুমিন কখনো তার আমল নিয়ে গর্ব করে না, তার উপর ভরসা করে বসে থাকে না, সেটাকে বড় মনে করে না কিংবা এর দিকে দৃষ্টিপাতও দেয় না, বরং সে নিজের আমলকে তুচ্ছ ও স্বল্প মনে করে, তার উপর আল্লাহর হকের উপলব্ধি করে, নিজের ত্রুটিগুলো অবলোকন করে এবং নিজ দুর্বলতা ও আমলের অপর্যাপ্ততা অনুভব করে। এই মহান তাৎপর্যের দিকে লক্ষ্য রেখেই সকল নেক আমলের শেষে ইস্তিগফার করার বিধান দেয়া হয়েছে, যেন তা আমলের সমাপ্তি ও তার উপর সিলমোহর হয়ে থাকে। কেননা মুমিন বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ অবিরত থাকে, তাকে নেক কাজের তৌফিক দান ও তা পালনে সহায়তা করার মাধ্যমে, অতঃপর সেই আমল কবুল করার দ্বারা তার উপর নিয়ামতের পূর্ণতা প্রদানের মাধ্যমে। এজন্যই যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি বলবো? তখন তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। প্রকৃতপক্ষে একজন মুমিন বান্দা রমজান মাসে নানা ধরনের ইবাদত ও নৈকট্যের সাধনায় মগ্ন থাকে। এমনকি যখন মাসের শেষ প্রান্তে এসে উপনীত হয়ে লাইলাতুল কদর অনুসন্ধান করে, তখন নিজেকে ত্রুটিপূর্ণ ও অপরাধী মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাই আপনারা অধিক পরিমাণে আল্লাহর শুকরিয়া ও তার গুণকীর্তন করুন এই মাসের শেষ প্রান্তে পৌঁছানোর নিয়ামতের জন্য। আল্লাহর বান্দাগণ বেশি বেশি ইস্তিগফার ও তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। আর আপনাদের প্রতি আল্লাহর তৌফিক ও তার নিয়ামতের প্রকৃত অর্থ অনুধাবন করুন এবং আপনাদের উপর আল্লাহ তাআলার তৌফিক ও তার নিয়ামতের পূর্ণতাকে, তার হক আদায়ে আপনাদের ত্রুটি ও শৈথিল্যতাকে স্মরণ করুন। দাসত্বের প্রকৃত অর্থ বাস্তবায়নের লক্ষ্যে, যা পূর্ণ ভালোবাসা ও পূর্ণাঙ্গ বিনয়কে একত্রিত করে। আল্লাহ তাআলা আমার ও আপনাদের জন্য রমজান মাসের অবশিষ্ট অংশে বরকত দান করুন এবং আমাদেরকে ইহসানের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমার জন্য, আপনাদের জন্য আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যার প্রশংসা করা তারই দয়ার অন্তর্ভুক্ত এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করাও নিয়ামতেরই অন্তর্ভুক্ত। আমি তার প্রশংসা করছি এমন ব্যক্তির নেই যে তার অনুগ্রহের প্রকৃত মর্যাদা জানে এবং তার প্রশংসা ও গুণগান করতে অক্ষমতা স্বীকার করে। এমন ব্যক্তির প্রশংসা যে প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি নির্ভরশীল এবং তার মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি তার উলুহিয়াত, রুবুবিয়াত এবং নাম ও গুণাবলীতে পরিপূর্ণ। তার পরিপূর্ণ সালাত ও সালাম বর্ষিত হোক সৃষ্টির শ্রেষ্ঠ রাসূলদের নেতা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এবং তার পরিবার ও শেষ সাহাবীর প্রতি, যারা ছিলেন হেদায়েতের প্রতীক ও এর আকাশের নক্ষত্র এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করেন তাদের উপরও, যতদিন মেঘ তার বৃষ্টিদান করে এবং বৃষ্টি তার বারিধারা প্রবাহিত করে। অতঃপর হে মুমিন নরনারীগণ, নিঃসন্দেহে দিন ইসলামের পরিপূর্ণতা এবং এর মানবিকতা ও রহমতের অন্যতম নিদর্শন হলো এই পবিত্র মাসের সমাপ্তিতে যাকাতুল ফিতর এর বিধান প্রবর্তন করা হয়েছে। মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং ঈমানি ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করা, পূর্ণাঙ্গতা প্রদান, পারস্পরিক সহযোগিতা, দয়া ও সম্প্রীতির লক্ষ্যে। তাই তো হাদিসে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সিয়ামকে অনর্থক ও অশ্লীল কথাবার্তা আচরণ থেকে পবিত্র করার উদ্দেশ্যে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থার জন্য। যে ব্যক্তি এটি ঈদের সালাতের আগে আদায় করে তা গ্রহণযোগ্য যাকাত হিসেবে গণ্য হয়, আর যে ব্যক্তি তা ঈদের সালাতের পরে আদায় করে তা অন্যান্য সাধারণ দান খয়রাতের অনুরূপ হিসেবে গণ্য হয়। এর পরিমাণ হলো প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে তার দেশের প্রধান খাদ্যদ্রব্যের 1 সা পরিমাণ। এটি ওয়াজিব হওয়ার সময় হলো রমজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে, তবে তা 1 বা 2 দিন আগে আদায় করাও জায়েজ রয়েছে। সুতরাং আপনারা স্বতঃস্ফূর্ত চিত্তে প্রফুল্ল অন্তর নিয়ে রবের ইবাদত পালনের উদ্দেশ্যে এবং ঈদের পূর্বে আপনার ভাইদের প্রয়োজন পূরণে ও এ কাজে দ্রুত অগ্রগামী হন। আপনারা পবিত্র ঈদের প্রস্তুতি গ্রহণের সাথে সাথে সফল সমাপ্তি ও
ইসলামের প্রতি হিদায়াতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এই বরকতময় দেশে আপনাদের উপর নিরাপত্তা, ঈমান, সামাজিক ঐক্য ও সমৃদ্ধির দিক থেকে যে রহমতের ধারা, বরকতের প্রবাহ এবং কল্যাণের অবারিত সুযোগ দিয়েছেন, তার নিয়ামতে সিক্ত হন। আল্লাহ আমাদের ও আপনাদের সিয়াম ও কিয়াম কবুল করুন, আমাদেরকে উত্তম সমাপ্তি দান করুন এবং এই পবিত্র মাসকে আমাদের, আপনাদের ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য নিরাপত্তা, ঈমান, সুস্থতা ও শান্তির সাথে বারবার ফিরিয়ে আনুন। হে মুমিন নরনারীগণ, নিশ্চয়ই আজকের এই দিনে সৃষ্টির সেরা ও মানবকুলের সর্দার মুহাম্মদ এর উপর অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম হচ্ছে জুমার দিন। সুতরাং এই দিনে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। সুতরাং আপনারা আজকের দিনে তার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনি পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের সর্দার, রাসূলদের নেতা, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সালাম ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি সৎপ্রাপ্ত খলিফাগণ ও হেদায়েতপ্রাপ্ত নেতাগণ আবু বকর, উমর, উসমান, আলী সহ সকল নবীর সাহাবীদের প্রতি, তাবি ও কিয়ামত অবধি তাদের অনুসারীদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আপনার ক্ষমা ও সন্তুষ্টির মাধ্যমে আমাদেরকেও তাদের সাথে শামিল করুন। হে মহাসম্মানিত, হে আল্লাহ, এই মাসের যত দিন বাকি রয়েছে তাতে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের দ্বারা যে সমস্ত ঘাটতি হয়েছে, ত্রুটি হয়েছে, অন্যায় হয়েছে, সেগুলো আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদের সম্মানিত করুন, কুফর ও কাফেরদের অপদস্থ করুন, এ বরকতময় দেশকে সুরক্ষিত ও নিরাপদ করুন এবং এক্ষেত্রে সকল মুসলিম দেশকে শামিল রাখুন। হে আল্লাহ, আপনি এই দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি দুই হারামের ধারক মুসলমানদের হৃদয়ের কাঙ্ক্ষিত ভূমি এবং ইমানের আশ্রয়স্থলে এদেশকে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন। আপনি এদেশের শাসক, আলেম উলামা, এর আকীদা, বিশ্বাস, পবিত্র স্থানসমূহ, মর্যাদাকে হেফাজত করুন। এদেশের সেনাবাহিনীকে রক্ষা করুন এবং এর সীমান্তকে সুরক্ষিত রাখুন। হে আল্লাহ, হে আল্লাহ, হারামাইন শরীফাইনের খেদমতে যারা নিয়োজিত রয়েছে আপনি তাদেরকে হেফাজত করুন। আপনি খাদিমুল হারামাইন শরীফাইনকে এবং তার নায়েবকে আপনি আপনার বিশেষ দয়া ও অনুগ্রহ দ্বারা সিক্ত রাখুন। হে আল্লাহ, সর্বত্র মুসলমানদের অবস্থাকে সংশোধন করে দিন। হে আল্লাহ, আপনি মুসলমানদের অবস্থাকে সংশোধন করে দিন বিশ্বের সকল প্রান্তে। হে আল্লাহ, আপনি দুর্বল অসহায়দের দুঃখ, কষ্ট, বিপদ দূর করে দিন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদেরকে আপনার ও তাদের শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন। হে আল্লাহ, তাদের ক্ষতিপূরণ করে দিন এবং তাদের বিজয় নির্ধারণ করে দিন। হে পরম দয়ালু, হে আল্লাহ, আপনি তাদের দুর্দশাকে দূর করে দিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ চাই যা আপনি জানেন। সকল ধরনের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি যা আপনি জানেন। আপনি সকল কিছু সম্পর্কে জানেন। হে আল্লাহর বান্দাগণ, আপনারা রবের শুকরিয়া আদায় করার মাধ্যমে তার অনুগ্রহকে স্থায়ী করুন, তার আদেশ মান্য করার মাধ্যমে তার নিয়ামতের হেফাজত করুন, তার দোয়া ও জিকিরে নিবেদিত থাকুন। বস্তুত তারা যা আরোপ করে তার থেকে আমাদের রব মহাপবিত্র, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই প্রাপ্য।